বলতে চাই আমার যে ভালোবাসবে, পাশে থাকবে, আমার যে বিয়ে করবে এমন একজন মানুষ চাই। আচ্ছা, বিয়ে বসতে চাচ্ছেন তো, হ্যাঁ। মানে আপনি যাগো বিয়ে, ইচ্ছা করবো সাহায্য করবো, যাগো ইচ্ছা করবো বিয়ে করবো। আমি আচ্ছা, বিয়াতে মানে রাজি। যার ইচ্ছে হয় সে হুম। সাহায্য করবে, যার ইচ্ছে হয় সে বিয়ে করবে। আচ্ছা, তো মূলত চাচ্ছেন আপনি বিয়ে বসতে। হ্যাঁ। আচ্ছা, তো এই যে বিয়ে করে অনেকে দেশের বাইরে নিয়ে যেতে চায় বউকে, তো আপনি কি যাবেন? সে যদি নিয়ে যায় যাইনি। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালো। একটু জোরে বলবেন, আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম সুমাইয়া, বাড়ি যশোরে। যশোর। আচ্ছা, এই যে সুমাইয়া আপু, এই যে যশোর থেকে ঢাকা কিভাবে আসলেন? আপুর কাছে থাকি। আপুর দেশের কাছে বাড়িতে থাকে, দেশের বাড়িতে ভাইরা থাকে। মানে দেশের বাড়িতে অনেক কষ্ট হয়ে পড়ে আছি, আপুর কাছে থাকি। আর মায়ে থাকে ভাইদের কাছে। মা বাবা নেই? মা আব্বা বিয়ে করে চলে গেছে, আম্মা দেশের বাড়িতে থাকে ভাইদের কাছে। আচ্ছা, বাবা বিয়ে করে চলে গেছে হ্যাঁ। আর আপনি থাকেন বোনের কাছে। আপুর কাছে তো থাকি। আসলে এই যে বাবা বিয়ে করে গেছে কত বছর আগে? 2-3 বছর হইব। 2-3 বছর হয়েছে। লেখাপড়া করেন? 5 পর্যন্ত করছিলাম, আর করতে পারিনি। 5 পর্যন্ত লেখাপড়া করেছেন। তো আসলে এই যে লেখাপড়া করে কি ধরনের স্বপ্ন দেখেছিলেন আপনি? বড় হয়ে চাকরি বাকরি করবো, নিজের পায়ে দাঁড়াইবো। এখন আচ্ছা, তার এখন তো পারলাম না। লেখাপড়া করতে পারলেন না। হ্যাঁ। ওইটাই তো স্বপ্নটা ভাঙা গেল। আচ্ছা, আপনার বয়স কত? 18। 18। 18 পার হয়েছে? না, 18 চলতেছে। 18 চলতেছে। তো আসলে এখন তো বিয়ের বয়স হয়ে গেছে। হুম। ওইটাই তো, বিয়ার জন্যই তো আসছে প্রতিবেদনে। আচ্ছা, এখন মানে বিয়ের জন্য আসছেন প্রতিবেদনে। যদি কেউ লেখাপড়া করাতে চায় এই ভিডিও দেখে, লেখাপড়া করাইতে চাইলে করবো বিয়ার পরে। করাইতে চাইলে করবেন করবো, হ্যাঁ। বিয়ের পরে। দেখা গেল যে অনেক আমাদের অনেক দর্শকরা আছে, আপনাকে বিয়ে করলো না, সে আপনার দায় দায়িত্ব নিয়ে আপনাকে লেখাপড়া করালো, সেক্ষেত্রে কি আপনি সেই দায় দায়িত্ব নেবেন, গ্রহণ করবেন? এখন বিয়ার জন্য প্রতিবেদনে আছি, এখন তার পড়ালেখা করার বয়স নেই। আচ্ছা, এখন বিয়ের জন্য আসছেন, লেখাপড়া করার বয়স নাই। আসলে শিকার শেষ নাই, বয়স হ্যাঁ, লাগে না। ওইটাই তো। হ্যাঁ, শিকার কোনো বয়স লাগে? সেটাই। তো আসলে এই যে এখন যে বিয়ে করতে আসছেন, তো কেমন ছেলে চাচ্ছেন, কোন দেশের ছেলে চাচ্ছেন? যে এখানে হোক আমার কোনো সমস্যা নাই, যে আমার ভালোবাসবে, পাশে থাকবে এমন একজন মনের মানুষ চাই। আচ্ছা, যে আপনাকে ভালোবাসবে, আপনার পাশে থাকবে, এমন একজন মনের মানুষ চাই। এমন একজন চাচ্ছেন। হুম। আচ্ছা, তো আসলে পৃথিবীতে তো অনেক ভালো মানুষ পাওয়া যায়। তো প্রথমে বলে ভালো, পরে কিন্তু সে মানুষটা খারাপ হয়ে যায়। আমি সেক্ষেত্রে একজন কি ভালো করবেন? মানুষের চাই। ভালো একজন মানুষ চান। হুম। আচ্ছা, তো আপু এই যে ভালো মনের মানুষ যে চাচ্ছেন, আপনি তো একটা অবিবাহিত মেয়ে। হ্যাঁ। অনেকে বেশিরভাগ মেয়েরা এখন বয়স্ক লোক চাচ্ছে। আপনি কেমন চাচ্ছেন? সে যেমনই হোক আমার কোনো সমস্যা নেই। আপনার কোনো সমস্যা নাই, যেমনই হোক। হ্যাঁ। আচ্ছা, কারণ এই যে অনেক কষ্ট হয়ে আছি। অনেক কষ্টে আছে, আজকে দুপুরে খাইছেন? খাই নাই এখনো, রান্নাই হয়েছে না। রান্নাই হয়নি। আচ্ছা, তো এই সকালে নাস্তা করেছেন? হ্যাঁ, রুটি খেয়েছি। কি খেয়েছেন? রুটি। রুটি খেয়েছেন। আচ্ছা, এই যে দুপুরে রান্না হয়নি, তার মানে কি না খেয়ে থাকবেন আজকে? না, দেখি কোনো কাজ করে পাই নাকি কিছু আনতে। আচ্ছা, যদি কেউ খাওয়ায় তাহলে খাবেন। হ্যাঁ। আচ্ছা, দর্শক আপনারা দেখছেন, আসলে আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে না খেয়েও দিন কাটে তার। তো এই বোনটিকে দেখে যদি কারো ভালো লাগে, আপনারা একটু সহযোগিতা করবেন, এই বোনটিকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো আপু, আপনার সাথে কি যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। ফোনের মাধ্যমে? তো আপনার ফোন নাম্বারটা কি আপনি বলতে পারেন? না, আপু বইলা দেখ। আচ্ছা, আপনার আপু বলবে? হুম। আচ্ছা, ওই দর্শক যে আমরা নাম্বার ফোন নেন। নাম্বারটি এই বোনটির নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। সুমাইয়া আপু, আপনার কি দর্শকের উদ্দেশ্যে যারা এই ভিডিওটি দেখছে তাদের উদ্দেশ্যে আহ, কিছু বলার আছে কিনা? সে সে যদি নিয়ে যেখানেই যায়, রাখবো আমি ওইখানেই থাকবো। আচ্ছা, মানে সে যেখানে রাখবে সেখানে থাকবে। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন সুমাইয়ের কথাগুলো। যদি আপনাদের ভালো লাগে, সুমাইয়াকে সহযোগিতা করবেন, এবং কি যারা বিয়ে করবেন অবশ্যই তার নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে শাদী এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না, আপনারা তাদের সাথে সরাসরি যোগাযোগ করে বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।